সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাহি 1916 সালে পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ হাজারা জেলার সিরিকোট গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা সৈয়দ আহমদ শাহ সিরিকোট ও মাতা সৈয়দা খাতুন। তিনি পিতৃকুল মাতৃকুল উভয় দিক দিয়ে ছিলেন সৈয়দ বংশীয়। তার পূর্বপুরুষ ইসলাম প্রচারে নিজ মাতৃভূমি ছেড়ে বাগদাদ আসেন, সেখান থেকে আফগানিস্তান, পরে আফগানিস্তান থেকে পাকিস্তানে যান। আধ্যাত্মিক সুফি সাধক তৈয়ব শাহ ছিলেন প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 39তম বংশধর। তার পিতা সৈয়দ আহমদ শাহ সিরিকোটি একজন বিখ্যাত সুফি সাধক ছিলেন। তাকে ফাতিহে সিরিকোট বা সিরিকোটে বিজেতা বলা হয়। তৈয়ব শাহ পিতার তত্ত্বাবধানে 11 বছর বয়সে কোরআন হিফজ করেন। তিনি হরিপুরের দারুল উলুম ইসলামিয়া রহমানিয়াতে পড়াশোনা করেন। তাফসির ও হাদিসের বিশেষ শিক্ষা নেন সর্দার আহমেদ লাইলপুরি, আব্দুর রহমান ও আব্দুল হামিদ থেকে। এই মহান আধ্যাত্মিক সুফি সাধক পিতা সৈয়দ আহমেদ শাহ সিরিকোটি থেকে তাফসির, ফিকাহ, নাহু, উসুল, সারুফ, মান্তিক, আকাইদ, মারিফাত, হিকমাত ও তরিকতের শিক্ষা নেন। 1943 সালে 28 বছর বয়সে তিনি কৃতিত্বের সাথে শিক্ষা জীবন সমাপ্ত করেন। তৈয়ব শাহ শুধু একজন পীরে কামেল আধ্যাত্মিক সুফি সাধক পুরুষ ছিলেন না, ছিলেন একজন সুবক্তা। গ্রামে গঞ্জে, শহরে বন্দরে, প্রত্যন্ত অঞ্চলে সফরকালে ইসলামী মাহফিল, সেমিনার, সিম্পোজিয়াম, সম্মেলন, সমাবেশে তার গুরুত্বপূর্ণ তাকরির ও যুক্তি তথ্যভিত্তিক ভাষণগুলো ছিল অত্যন্ত হৃদয়গ্রাহী। তিনি সুন্নিয়ত এবং তরিকায়ে আলিয়া কাদেরিয়ার বিস্তার করেন বিশ্বের বিভিন্ন দেশে। তার অসংখ্য ভক্ত অনুরক্ত আজ পৃথিবীর সর্বত্র ছড়িয়ে আছে। 1942 সালে 26 বছর বয়সে তরিকত প্রচারে তৈয়ব শাহ প্রথম বাংলাদেশের চট্টগ্রামে আসেন এবং আন্দরকিল্লা শাহী জামি মসজিদে রমজান মাসের খতমে তারাবিতে ইমামতি করেন। 1958 সালে তৈয়ব শাহর পিতা আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরিকোট রহমতুল্লাহি আলাহির বাংলাদেশে শেষ সফর করেন। চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে অনুষ্ঠিত খতমে গাউসিয়া মাহফিলে তাকে জনসম্মুখে খেলাফত দেয়া হয়, ভূষিত করা হয় খলিফায়ে আজমে। তখন তার বয়স ছিল 42 বছর। আল্লামা সৈয়দ তৈয়ব শাহ রহমতুল্লাহি আলাহি তার বাবা সৈয়দ আহমদ শাহ সিরিকোটি রহমতুল্লাহি আলাহি মায়ানমার, পাকিস্তান এবং বাংলাদেশে অনেক মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। 1954 সালে সৈয়দ আহমদ শাহ সিরিকোটি রহমতুল্লাহি আলাহি কর্তৃক চট্টগ্রাম 16 শহরে প্রতিষ্ঠিত জামিয়া আহমেদিয়া সুন্নিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেন, যা আজ সুন্নিয়া মাদ্রাসা বা জামিয়া নামে একক পরিচয়ের সমুজ্জ্বল। 1968 সালে রাজধানী ঢাকার মোহাম্মদপুরে প্রতিষ্ঠা করেন কাদেরিয়া তৈয়বিয়া আলিয়া মাদ্রাসা। এছাড়া মাদ্রাসায়ে তৈয়বিয়া ইসলামিয়া সুন্নিয়া হালিশহর চট্টগ্রাম, মাদ্রাসায়ে তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া ও মসজিদ